দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 11 doors will open on the left. Please stand. প্রিয় দর্শক, এই হচ্ছে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। আপনাদেরকে আজকে এই মিরপুর 11 এবং মিরপুর 12 যে পল্লবী মেট্রো স্টেশন আছে, দুটি স্টেশন পুরো ঘুরে দেখাবো এবং এই স্টেশনগুলোর লোকেশন কোথায় এবং কোন কোন এলাকায় যাতায়াত সহজ হবে সব বিষয়গুলো বিস্তারিত থাকবে। দেখছেন দুপুরবেলাও অফ পিক আওয়ারে অনেক যাত্রীর ভিড় আছে এখানে, বিশেষ করে এসকেলেটরে অনেক যাত্রীর ঠাসা। এটি প্ল্যাটফর্ম 2, উত্তরা উত্তর অভিমুখী যেই ট্রেনটি যাতায়াত করে সেই ট্রেন এখানে দাঁড়ায় এবং আমার বিপরীত পাশে যেটি দেখছেন সেটি প্ল্যাটফর্ম 1, এটি মতিঝিল অভিমুখী রুট। মতিঝিলের দিকে যে সকল যাত্রীরা যেতে চান তাদের ও প্রান্তে আপনাদেরকে একটু দেখাবো এই যাত্রাপথের মানচিত্রটা। যে আমি যে স্টেশনটিতে আছি মিরপুর 11, এখান থেকে কিন্তু চলে যাবে উত্তরার দিকে। আর মাত্র 4টি স্টেশন পাওয়া যায় মিরপুরের পরে। মিরপুর 11 পরে হচ্ছে পল্লবী, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার, উত্তরা উত্তর। এই 4টি স্টেশনে দাঁড়ায় ট্রেন এবং সর্বশেষ গন্তব্য হচ্ছে উত্তরা উত্তর। আমরা এখন নিচে নেমে যাব মূলত প্রিয় দর্শক, এবং নিচের 4টি যে গেট আছে যাত্রীদের প্রবেশ বাহিরের জন্য, সেই গেটগুলো দেখাবো। আমরা এসকেলেটর দিয়ে নামছি এবং এসকেলেটর দিয়ে নামার যে নিয়মটি আমি বারবার বলি, বাম পাশে থাকা, সেটি অ্যানাউন্স করে বলছে হলুদ দাগের এ পাশে রাখা এবং বাচ্চারা থাকলে সেই বাচ্চার প্রতি খেয়াল রাখা, ভালো ধরে রাখা এবং ডান পাশটা চলাচলের জায়গা রাখার জন্য বলা হয়। কিন্তু তারপর আমরা দেখি মানুষজন এলোমেলোভাবেই দাঁড়ায় বেশি। এখানে কিছুটা ভিড় আছে, ভিড় কমলে আমরা বের হব। ততক্ষণে আমরা আপনাদেরকে এ এবং ডি গেটটা দেখে দিই। এ গেট হচ্ছে কালশি রোড এবং মিরপুর 12, এটাও মিরপুরের 12 কাছেই, পূরবী বাস স্ট্যান্ড এবং পল্লবী ডাকঘর। এই এ এবং ডি গেট, এই যে এ পাশে এ ডি গেট বের হওয়ার বামে এবং ডানে, সেই দুটি এই লোকেশনে যাওয়া যাবে। বের হওয়ার পথে কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে এই ফেয়ার গেটগুলোতে, যে কারণে একটি বন্ধ আছে। ট্রে হয়তো অনেক সময় ভরে যায়, যে কারণে এই ধরনের ব্যাপারগুলো আমরা দেখি। এই হচ্ছে মিরপুর 11 মেট্রো স্টেশন, যেখানে টিকিট কাউন্টার দুটি এবং টিকিট বিক্রয় মেশিন দুটি, কিন্তু এখানে ভিড় নেই বললেই চলে, একবারে খালি, পুরোটাই খালি। এই তীব্র গরমে এই টিকিট কাউন্টারে লাগানো বিশাল বিশাল বড় বড় ফ্যান কি পরিমাণ যে প্রশান্তিদায়ক বাতাস দেয়, যেটি এসির চেয়েও অনেক প্রাণবন্ত, অনেক সতেজ, ভালো লাগে বাতাসগুলি। যাত্রীদের প্রাণ মন শীতল, প্রাণ জুড়িয়ে যায়। তালিকাটা একটু দেখবো। মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন থেকে উত্তরা উত্তর অভিমুখে যেতে এখানে পল্লবী এবং উত্তরা দক্ষিণের ভাড়া 20 টাকা এবং উত্তরা সেন্টার এবং উত্তরা উত্তরের ভাড়া 30 টাকা। এই মতিঝিল অভিমুখে মিরপুর 11 থেকে মতিঝিলের ভাড়া হচ্ছে 70 টাকা। কমলাপুর চালু হয়নি, কমলাপুর চালু হলে 80 টাকা ভাড়া হবে। বাংলাদেশ সচিবালয় 70, ঢাকা বিশ্ববিদ্যালয় 60, শাহবাগ এবং কারওয়ান বাজার এই দুটির ভাড়া 50, বিজয় সরণি এবং ফার্মগেট এই দুটির ভাড়া হচ্ছে 40, আগারগাঁয়ের ভাড়া 30, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং মিরপুর 10 এই 3 স্টেশনের ভাড়া মিরপুর 11 থেকে 20 টাকা। পূরবী সিনেমা হল যেটা দেখছেন, এই পূরবী সিনেমা হলের দিকে, এবং এদিকে এসকেলেটর আছে, এসকেলেটর দিয়ে উঠে আসা যায় শুধু ওঠার জন্য এবং ওঠা নামার জন্য এই সিঁড়িটি পূরবী হলের দিকে। পূরবী হল এবং পূরবী ডাকঘর এদিকেই, অর্থাৎ এই ডি গেট দিয়ে নামলেই পূরবী বাস স্ট্যান্ড। এখান থেকে আরেকটু সামনেই হচ্ছে মিরপুর 11.5, তারপরে হচ্ছে পল্লবী মেট্রো স্টেশন। এই স্টেশনে 4টি গেট আছে। ডি গেটে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই ডি গেট, এই ডি গেটে হচ্ছে পূরবী বাস স্ট্যান্ড এবং পল্লবী ডাকঘর। সি গেটে হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স কমপ্লেক্স ভবন, মিল্ক ফিটার রোড। বি গেটে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়, মিরপুর 11 বাজার। এ গেটে কালশি রোড,
এবং মিরপুর 12 সেকশন 12 রাস্তার ও পাশের প্রান্তের গেটটি হচ্ছে এ গেট এবং সি গেট হচ্ছে সামনেই। দেখছেন আমরা ঠিক পূরবী বাস স্ট্যান্ডের নিচেই অর্থাৎ পূরবী সিনেমা হলের সামনে আছি। এই জায়গাটির যে ফুটপাথ দেখছেন মিরপুর 10-এর তুলনায় এই ফুটপাথটি সেভাবে দখল হয়নি, অল্প কিছু বাইক দেখা যাচ্ছে এবং এখানেও ময়লা আবর্জনা নোংরা পড়ে আছে। তবে এই জায়গাটিতে এই পূরবী মার্কেটের সামনে যে জায়গাটিতে সেই ফুটপাথটিতে কিছু দোকান দেখা যাচ্ছে এবং ফুটপাথটিতে কিছু দোকান বসানো হয়েছে। এছাড়া এখানে প্রচণ্ড পরিমাণে ময়লা আবর্জনা দেখা যাচ্ছে। এই ওয়ালটির রং নষ্ট হয়ে গেছে পানের পিক থুতু এগুলোতে এবং অনেক ময়লা আবর্জনা দেখা যাচ্ছে। সরু গলি, এদিকে চলে এসেছি মিল্ক ভিটা রোডের দিকে। এই রোডটি চলে গেছে মিল্ক ভিটার দিকে আসলে অ্যাকচুয়ালি। সামনেই সি গেট, আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম এই ডি গেটের এটা হচ্ছে এসকেলেটর যেটা দিয়ে শুধু ওঠা যায় এবং এই ফুটপাথটা অনেক প্রশস্ত চওড়া। তবে এখানে ময়লা আবর্জনা একটু কম আছে, কিন্তু এই বিল্ডিংগুলোর সামনে কিন্তু বেশ কিছু ব্যক্তিগত গাড়ি পার্ক করে রাখা হয়েছে, যদিও এখানে পার্কিং নিষেধ। এখানে এই লিফট আছে, লিফটে যাদের জন্য অগ্রাধিকার তারা এই লিফট ব্যবহার করতে পারবেন। স্টেশন এরিয়াতে কিছু নোংরা আবর্জনা পড়ে থাকে, এগুলো আসলে মেট্রো রেল কর্তৃপক্ষ চাইতে আমাদের নগরবাসী দায়ী বেশি, কারণ তারা এগুলো ইচ্ছাকৃতভাবে ফেলেন, তাদের কোনোভাবেই সচেতন করা যায় না। এটি হচ্ছে মেট্রো রেল স্টেশন মিরপুর 11 নিচে আমরা আছি। এই সড়কটি এদিকে চলে গেছে 12 নম্বরের দিকে এবং এই সড়কটি গেছে 10 নম্বরের দিকে। সি গেট দিয়ে আমরা উঠে যাব। দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওগুলো দেখছেন সবার প্রতি অনুরোধ জানাবো ভিডিওটি দেখে অন্ততপক্ষে লাইক দিয়ে অনুপ্রাণিত করার জন্য। এছাড়াও যারা এই চ্যানেলে একেবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল প্রেস করবেন, তাহলে আপনারা সবার আগে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রচেষ্টা আছে মেট্রো রেলের তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করা, যার জন্য এই তথ্য দুপুরেও আপনাদের জন্য ভিডিও করছি। সামনেই যেই বক্সগুলো দেখছেন এটা ডিজিটাল বক্স, এই নিয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। আমরা টিকিট কাউন্টার এরিয়ায় প্রবেশ করব। একেবারে খালি মিরপুর 11 মেট্রো স্টেশন। অনেক কম যাত্রী দুপুরবেলা, দেখতে পাচ্ছেন। এখানে দুটি টিকিট বিক্রয় মেশিন আছে এবং দুটি টিকিট কাউন্টার আছে। টিকিট বিক্রয় মেশিন থেকে সিঙ্গেল টিকিট নেওয়া যায় এবং এখান থেকে নিজেরাই নিতে পারবেন টাকা প্রবেশ করে। আপনাদের গন্তব্য অনুযায়ী প্রেস করলে টিকিট পাওয়া যায় এবং এখানে র্যাপিড পাস এবং এমআরটি পাসধারী পেইড এরিয়াতে প্রবেশের পর একই স্টেশন অর্থাৎ 5 মিনিটের বেশি অবস্থান করলে কিন্তু চার্জ লাগবে। এবং যারা সিঙ্গেল টিকিট কিনছেন তাদের কিন্তু বর্তমান সময়সূচি অনুযায়ী 8টা 50 পর্যন্ত এই টিকিট বিক্রয় মেশিন এবং কাউন্টার থেকে টিকিটগুলো ক্রয় করা যাবে। তারপরে যে অতিরিক্ত সময় ট্রেন চলে সেগুলোতে শুধুমাত্র এমআরটি পাস এবং র্যাপিড পাসধারী যাত্রীরা ব্যবহার করতে পারেন। এবং যখন এই টিকিট বিক্রয় মেশিন থেকে এমআরটি পাস র্যাপিড পাস রিচার্জ করবেন তখন একটু অপেক্ষা করবেন 15 সেকেন্ডের মতো, না হলে কিন্তু ব্যালেন্সটা যোগ হবে না আপনার কার্ডে। এটি নির্দেশনাও দেওয়া আছে এখানে। প্রিয় দর্শক, এটি হচ্ছে কালশী রোড, মিরপুর 11 কালশী রোড। কালশী রোডের পাশে হচ্ছে মিরপুর 12, অনেকগুলি সেক্টর আছে কালশী রোডের আশপাশে এবং মিরপুর 11 নম্বর বাজারের দিকে। তো এইখান থেকেও এই মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনে যাতায়াত সহজ হবে। এটা মিরপুর 11 নম্বর স্টেশনের এই গেট, এর পাশে ইসলামী হাসপাতাল আছে এবং
আশপাশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনারা যারা কাছে হবে। এছাড়া বসুন্ধরা এরিয়া থেকে, বিশেষ করে যমুনা ফিউচার পার্ক এরিয়া থেকেও অনেকেই বলেন যে কিভাবে মেট্রো রেলে চড়বো, তাদের জন্য খুবই সহজ হবে এই স্টেশনটি ব্যবহার করা, কারণ ওখান থেকে খুব সহজে খুব কাছে আসা যায়। আর এছাড়াও যারা গণপরিবহন ব্যবহার করে মেট্রো রেল ব্যবহার করবেন তাদের জন্য আরও বেশি সুবিধা, কারণ যমুনা ফিউচার পার্কের দিক থেকে অনেকগুলো গাড়ি আছে মিরপুর 11 হয়ে প্রবেশ করে, 11-12 হয়ে। এই এ গেট থেকে নিয়ে যাব একবারে সামনে পর্যন্ত, বি গেট পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে পারবো। ওখানে বি গেটে দেখাবো। বি গেট 13 নম্বর বাজার, নান্নু মার্কেট, এই জায়গাগুলো কাছে। এছাড়া মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় আছে, আরও কিছু জায়গাগুলোতেও যাওয়া যায়। আপনারা নিজেরাই এই জিনিসগুলো, যারা ঢাকা শহরে যাতায়াত করেন থাকেন, তারা তো বুঝবেন নিশ্চয়ই। আমি আপনাদেরকে একটু এগুলোর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য বলছি, হয়তো পুরো বিষয়গুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। মিরপুর 11 নম্বরে হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটাল। এই হাসপাতালের ঠিক সামনেই মেট্রো রেল স্টেশন, এবং এই স্টেশনে এই জায়গাটায় মোটামুটি দেখা যাচ্ছে যে পরিষ্কার আছে, তুলনামূলক ও প্রান্তের চাইতে এই জায়গাটিতে ময়লা আবর্জনা কম। মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মিরপুর 11 নম্বর বাজার, এই বি গেটে, এটা এ গেট, সামনে হচ্ছে বি গেট হবে, সামনে ওই প্রান্তটাতে বি গেট। আমরা প্রত্যাশা রাখবো মেট্রো রেলের সব স্টেশনগুলোর বাইরে এরিয়াও সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে, এভাবে প্রশস্ত থাকবে, ভালো লাগবে কিছুটা হলে দেখতেও। এই বি গেটের প্রান্ত যেদিকে, সেদিকে একটি লিফট আছে এবং ওদিক থেকে আরেকটি সিঁড়ি আছে। মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনের এই বি গেট, এই বি গেটে ঠিক 11 নম্বর বাজারের দিকে, এই প্রান্তটি হচ্ছে 10 নম্বর অভিমুখের দিকে। তো প্রিয় দর্শক, চলুন আমরা উঠে যাই বি গেট দিয়ে, এবং মোটামুটি আপনাদেরকে এই 11 স্টেশনে 4-5টি দেখালাম। তো আমরা এখন এখান থেকে যাব মিরপুর 12 নম্বরে, এবং এখান থেকে আমরা এখন টিকিট কাউন্টার এরিয়া দিয়ে চলে যাব প্ল্যাটফর্মে গিয়ে সেখানে আমরা ট্রেনে চড়বো এবং 12 নম্বরে গিয়ে নামবো এবং 12 নম্বর স্টেশনটাও ঘুরে দেখাবো, তারপরে এই ভিডিওটি শেষ করব। টিকিট কাউন্টারে প্রবেশ করছি আমরা, একবারেই খালি, রিচার্জ করে নিতে চাই। আমরা টপ আপ করবো, আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এটা শেখার জন্য, এবং আমার অ্যামাউন্টটা খুব মিনিমাম অ্যামাউন্ট, যেহেতু এটা আমার মেইন কার্ড না। টাকা পড়বেন 50, এবং এটা রিচার্জ করা কত সহজ আপনাদেরকে সেটি দেখাচ্ছি মূলত। প্রিয় দর্শক, অনেক কষ্টে ঢোকালাম, কারণ এখানে প্রচুর বাতাসে ব্যালেন্স করা সম্ভব হচ্ছে না। আমার ব্যালেন্সটি যুক্ত হয়েছে, কিছু সময়ের জন্য ওয়েট করতে বলা হয়, সেই টাইমটা ওয়েট করা লাগে। তো এনিওয়ে প্রিয় দর্শক, আমরা রিচার্জ করে ফেললাম। রিচার্জ দেখলেন কত সহজ। এখন এখান থেকে চলে যাব মেট্রো রেলে চড়ে 12 নম্বরে। তার আগে যদি আমরা ট্রেনটা একটু দেখে নেই স্ক্রিনে, উত্তর অভিমুখী ট্রেন কখন আসবে, 42-এ আসবে, তার মানে এখনও অনেক দেরি, 12 মিনিট। আমরা এখন চলে যাব 12 নম্বরে। 12 নম্বরে ভাড়া 20 টাকা, এবং পরের স্টেশনে, এখান থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার, বেশি হবে না। আমরা যেহেতু উত্তর অভিমুখের দিকে যাব, সো প্ল্যাটফর্ম 2 হবে। ট্রেন আসতে 11 মিনিট দেরি ছিল, আমি স্ক্রিনে দেখেছি। এখানে ট্রেন এসে দাঁড়াবে 2:42-এ, এখন বাজে 39 কি 40। লিফটে ওঠার সময় বাম পাশে আমরা উঠবো, ডান পাশে যেই লোকটা উঠে আছেন হাফ শার্ট, উনি রং সাইডে দাঁড়িয়ে আছেন, এবং বাম পাশ থেকে দাঁড়িয়ে ডান পাশটা খালি রাখতে হবে কেউ যদি চলে যেতে চান, বাট এভাবে দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা না তৈরি করা ভালো। এত বেশি সময় গরমের মধ্যে প্ল্যাটফর্মে থাকা কষ্টকর, তাই এই সময়টা আমি টিকিট কাউন্টার এরিয়ার বড় ফ্যানের নিচে ছিলাম। ট্রেন আসার 2 মিনিট আগে প্ল্যাটফর্মে উঠে এসেছি। তো প্রিয় দর্শক, আপনাদের জন্য এই ভিডিওগুলো দিচ্ছি, যারা দূর থেকেও মেট্রো রেল এখনও চড়তে পারেনি, দেশে এবং দেশের বাইরে, তারাও হয়তো কিছুটা উপলব্ধি করবেন যে আপনারাও সাথেই আছেন। এই কারণে এইভাবে আপনাদেরকে জিনিসগুলো দেখাই, ডিটেল দেখানোর চেষ্টা করি।
মিরপুর 11 থেকে উত্তরা উত্তর আমরা যাব এই পথে, এবং পল্লবী আমাদের নেক্সট স্টেশন। ট্রেন আসবে এদিক থেকে এবং আমরা যাব এদিকে। মিরপুর 11 মেট্রো স্টেশনটি যখন মেট্রো রেলের প্রথম অংশ উদ্বোধন হয় তার পরে কয়েক মাস পরে উদ্বোধন হয়েছিল তৃতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে আগারগাঁ এবং উত্তরা উত্তর চালু ছিল, পরবর্তীতে মিরপুর 10-এর সাথে আরও একটি স্টেশন চালু হয়েছিল, তার পরবর্তীতে আবার মিরপুর 11 এবং শেওড়াপাড়া উদ্বোধন হয়েছিল। এভাবে পর্যায়ক্রমে স্টেশনগুলো ধাপে ধাপে উদ্বোধন হয়েছিল প্রথম অংশের। তো সেই সময় স্টেশনটি চালু হয় এবং এই স্টেশনে অনেক মানুষ যাতায়াত করেন। তবে একটা জিনিস, এই গরমে, তীব্র গরমে এখানে কিন্তু প্রচণ্ড উত্তাপ, এই ছাদের গরম। যদি এ ধরনের প্ল্যাটফর্মে যাত্রীরা যেখানে দাঁড়ান বসে থাকেন সেখানে যদি ফ্যানের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো ভালো হতো, কারণ অফ পিক আওয়ারে প্রায় 12 মিনিট অপেক্ষা করতে হয় অনেক সময়। এটি যাত্রা হবে, জাস্ট ট্রেনে চড়বো, 1 মিনিট বা 1 মিনিট 15 সেকেন্ডের মধ্যে আমরা ট্রেন থেকে নেমে যাব। ইতিমধ্যে ট্রেন দেখতে পাচ্ছি, ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এই ট্রেনটি যাবে উত্তরা উত্তরে, আমরা নামবো নেক্সট স্টেশন পল্লবী, যেটি 12 নম্বরে একবার। অনেক যাত্রী দেখা যাচ্ছে এই দুপুর বেলাতেও, কারণ ট্রেন আর কিছু দূর পরেই গন্তব্য শেষ করবে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন পল্লবী। This train is bound for Uttara North. Next station is Pallabhi. দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। Pallabhi. Doors will open on the left. Please mind the gap. জাস্ট 1 মিনিট 10 সেকেন্ডে মিরপুর 11 থেকে পল্লবী স্টেশনে আসলাম এবং এখানে অনেক যাত্রী নামলো। মিরপুরের শেষ স্টেশন এটি, উত্তরা যাবার পথে, এবং সবসময় দেখা যাচ্ছে যে এই এসকেলেটরগুলোতে কিন্তু অনেক ভিড়, একসাথে প্রচুর মানুষ নামছেন। প্রত্যেকটা স্টেশনে দেখা যায় মিরপুরের স্টেশনগুলোতে। এটা আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এটি 2 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেন থেকে অনেক যাত্রী নামলেন এবং 1 নম্বর প্ল্যাটফর্ম ওইটি, সেখানেও অনেক যাত্রী দাঁড়িয়ে আছে মতিঝিলের ট্রেন ধরার জন্য। এই দুপুরবেলা গণপরিবহন হিসেবে মেট্রো রেল মানুষ বেছে নিয়েছেন তীব্র গরমের জন্য। তো প্রিয় দর্শক, আমরা এখন নিচে নেমে যাব এবং আপনাদেরকে মূলত দেখাবো। তীব্র গরমে বোঝা যায় যে রাজধানীবাসীর মেট্রো রেল চলাচলে কতটা নির্ভরতা বেড়েছে, কারণ আমরা এখন কিন্তু পিক আওয়ার দেখছি না, অফ পিক আওয়ার। এই সময়ও মানুষজন প্রচুর পরিমাণে বেড়ে গেছেন। এক্সকিউজ মি, এই প্রান্তটা মূলত খালি, কারণ 12 নম্বরের দিকে এ এবং ডি গেট, ওইদিকে কিন্তু মানুষজন সবসময় ভিড় থাকে টিকিট কাউন্টারে এবং বের হয়ে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু আমরা এই বি এবং সি 11:30 দিকে এই প্রান্তে কিছুটা ভিড় কম দেখি, কারণ এটা প্রায় অলমোস্ট 11-র কাছাকাছি হয় এবং ও প্রান্তে মানুষজন বেশি আসেন ওদিক থেকে মেট্রো রেলে চলার জন্য। আমাদের ভাড়া 18 টাকা পড়েছে, 10% ছাড় পাওয়া যায়, যেহেতু স্থায়ী কার্ড, এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহার করলে এই ছাড়টি আছে।
আমরা আছি পল্লবী মেট্রো স্টেশনের 4টি গেট। এ গেটে হচ্ছে বিআরটিসি মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র পল্লবী থানা, বি গেটে পল্লবী ঈদগাহ ময়দান, এমডিসি মডেল ইনস্টিটিউট, সি গেটে বর্ধিত পল্লবী দুয়ারিপাড়া, ডি গেট পল্লবী আবাসিক এলাকা ন্যাশনাল ডিফেন্স কলেজ। তো আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বি গেট। বি গেট যেটি ঈদগাহ বলা হচ্ছে, হারুন মোল্লা ঈদগাহ মাঠ। এটি আগে পল্লবী থানাও ছিল এই জায়গাটিতে, পুরনো থানা বলা চলে। নতুন থানা সাগুপ্তার দিকে ডিওএসএস মোড়ের দিকে চলে গেছে। এদিক দিয়ে যাত্রীরা ওঠানামা করতে পারেন, 12 নম্বরের যাত্রীরা, বিশেষ করে পল্লবীতে যারা থাকেন তারা। এবং এই পাশে আছে লিফট, এই লিফট দিয়ে ওঠানামা করা যাবে, বিশেষ করে যারা লিফট ব্যবহারের অগ্রাধিকার তাদের জন্য। এটি সি গেট। সি গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সি গেট দিয়ে এ পাশে 11:30 দিকে যাওয়া যায়, যেটি 11:30 দুয়ারিপাড়ার দিকে। এর সাথে বর্ধিত পল্লবী আছে, সামনে আরও অনেকগুলো এলাকা আছে। তো আমি আপনাদেরকে মূলত দেখাচ্ছি যে পল্লবী স্টেশন, যেটি 12 নম্বরেই অবস্থিত, 12 এবং 11:30 মাঝখানে সেই জায়গাতে। এই স্টেশনটিও বেশ ভালো আছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখুন, দেখলে মন জুড়িয়ে যাচ্ছে তুলনামূলক অন্য নোংরা স্টেশনগুলোর তুলনায়। সিঁড়ি বলেন বা বাইরের যে ফুটপাথগুলো বলেন, সব জায়গায় মোটামুটি পরিষ্কার মনে হচ্ছে অন্য স্টেশনের তুলনায়। এই যে দেখতে পাচ্ছেন সামনে 11:30 এবং 11:30 পরে কিন্তু মিরপুর 11। এদিকে যেমন যাওয়া যায় আপনাদেরকে উপর থেকে দেখিয়েছি, উপর থেকে ও প্রান্ত দেখিয়েছি, হারুন মোল্লা ঈদগাহ মাঠ। এদিকেও নামার ব্যবস্থা আছে। হারুন মোল্লা মাঠের ও প্রান্তে লিফট আছে এবং সিঁড়ি আছে, সিঁড়িটার পাশ থেকে। এবং দেখছেন যে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, রাস্তাটাও সুন্দর পরিচ্ছন্ন। আপনাদেরকে একটু সি গেটের ওই প্রান্তটাও দেখাই। সি গেটের ওই প্রান্তে আছে এসকেলেটর। এবং সত্যি ভালো লাগছে যে পল্লবী মেট্রো স্টেশনের এই অংশ, এই দিকটা ভালো আছে, নোংরা ময়লা আবর্জনা খুব বেশি একটা নেই। ওই পাশে ডি গেট, ডি গেট দেখতে পাচ্ছেন, ডি গেট দিয়ে সিঁড়ি আছে, ওঠা যায়। এবং এটা হলো সি গেট। সি গেটে এসকেলেটর আছে, চলন্ত সিঁড়ি। আরও একটা বিষয় বলি প্রিয় দর্শক, আমি অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি যে এই মেট্রো রেলে যে এসকেলেটর, সিঁড়ি, লিফট আছে, সেগুলো ব্যবহার করে চাইলে রাস্তার পথচারীরা রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন। যতক্ষণ মেট্রো রেল স্টেশনগুলো খোলা থাকবে ততক্ষণ তারা এভাবে এই সিঁড়ি, লিফট, এসকেলেটরগুলো ব্যবহার করে যেতে পারবেন রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যদি তারা ঝুঁকি নিয়ে রাস্তা না পার হতে চান, তাদেরকে এগুলো ফুটপাথ হিসেবেও ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। মেট্রো স্টেশনের, তবে পল্লবী মেট্রো স্টেশনে আমি কিছু পেজে ছবি দেখেছিলাম যে এই স্টেশনটির নিচের ফুটপাথগুলো নোংরা ময়লা। ঠিক এই যে ঈদগাহ প্রান্তের এদিকে এই জায়গাটি কিন্তু আসলেই সত্যি নোংরা, অন্য জায়গার মতো এটা পরিষ্কার না। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। আর সামনে কিন্তু অনেক ধরনের নোংরা পানি, এগুলো পানি কিংবা প্রস্রাব ঠিক আমি নিশ্চিত নই, তবে অনেকটা এই জায়গাটি নোংরা হয়ে যাচ্ছে, যেটি মেট্রো রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় যারা আছেন তাদের আসলে দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়গুলো। আসলে এই জায়গাটা যদি আরেকটু সিমসাম করা যায়। যদিও এই স্টেশন হওয়ার আগে এই জায়গাটি সবচেয়ে বেশি নোংরা ছিল, যখন এখানে শুধু রাস্তা ছিল। আমি তখনকার যে পরিবেশটি দেখেছি, সেই লোকগুলো সম্ভবত এখনও এখানে আছেন, তাদের বিভিন্ন ধান্দা মতলব নিয়ে, যে কারণে এই জায়গাটি এরকম অপরিষ্কার আছে। তাছাড়া মেট্রো রেল স্টেশনের পল্লবীর অন্যান্য জায়গায় কিন্তু এত বেশি নোংরা নেই। দেখুন কত আবর্জনা পড়ে আছে দুই পাশে। এবং এখানে বলা হয় যে এখানে পার্কিং নিষিদ্ধ, কিন্তু প্রাইভেট কার এখানে রাখা হয়েছে। আরও একটি প্রাইভেট কার দেখছি, সামনেও দুটি গাড়ি এখানে রাখা হয়েছে, যদিও এখানে পার্কিং নিষিদ্ধ। মেট্রো রেল এরিয়াতে পার্কিং নিষিদ্ধ, তারপর আমরা দেখছি। আমরা সামনে এ গেট দিয়ে উঠবো। এ গেটে এসকেলেটর আছে, এটি মিরপুর 12 নম্বরকে সংযুক্ত করেছে। এদিকে ন্যাশনাল ডিফেন্স কলেজ, বিআরটিএ।
পল্লবী আবাসিক এলাকা, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং বিআরটিএ মিরপুর বাস ডিপো এই প্রান্তের দিকে। আবারও প্রিয় দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট করব, কেমন লাগলো আপনাদের এই ভিডিওগুলি। আমার এই চ্যানেল থেকে মেট্রো রেলের ভ্রমণ অনেক সময়, অনেক পরিস্থিতি, অনেক বিষয় নিয়ে দেখেছেন। এখন আপনাদের সুবিধার্থে কিছু স্টেশনগুলোর পরিচিতি ক্রমান্বয়ে দেখাচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বিষয়টি। আমরা এখন আছি মেট্রো রেল স্টেশন পল্লবীর এ এবং ডি গেট যেদিকে সেদিকে, এবং টিকিট কাউন্টার আছে দুটি, টিকিট বিক্রয় মেশিন আছে তিনটি, কিন্তু এগুলো এখন খালি দেখছি মূলত। আমরা আপনাদেরকে একটু ভাড়ার তালিকাটা দেখাতে চাই। ভাড়ার তালিকা কোন দিকে কত টাকা ভাড়া। আমরা ঠিক আছি পল্লবীতে। পল্লবী মেট্রো স্টেশন থেকে উত্তরের দিকে যেতে উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণ এই দুটির ভাড়া 20 টাকা এবং উত্তরের ভাড়া 30 টাকা। আর আমরা যদি পল্লবী থেকে মতিঝিল অভিমুখে আসি তাহলে মতিঝিলের ভাড়া হচ্ছে 80 টাকা। কমলাপুর যেটি চালু হয়নি সেটিরও ভাড়া 80 হবে। বাংলাদেশ সচিবালয় 70, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ হচ্ছে 60, কারওয়ান বাজার ফার্মগেট 50, বিজয় সরণি 40, আগারগাঁ শেওড়াপাড়া 30, কাজীপাড়া মিরপুর 10, মিরপুর 11 এই 3 স্টেশনের ভাড়া পল্লবী থেকে 20 টাকা। ট্রেনে ফেরা যাত্রীর একটি বিশাল অংশ বেরিয়ে আসছে দুপুর বেলাতেও। দিয়ে আমরা মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডের দিকে যেতে পারি। এই গেট দিয়ে বের হচ্ছি। এটা এক প্রান্তে সিঁড়ি আছে, ওঠানামা করা যায়, আরেক প্রান্তে শুধু এসকেলেটর আছে, ওঠা যায়। এই যে সড়ক, এই রাস্তাটি মিরপুর 12 নম্বর থেকে 10-এর দিকে যাচ্ছে। সামনেই মিরপুর 12 বাস স্ট্যান্ড এবং এখানেই হচ্ছে পল্লবী মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন। এ গেট, এই গেট এখানে, এবং অনেক মানুষজন এদিকে যাতায়াত করেন। এছাড়া ডিওএসএসের লোকও যাতায়াত করেন। পল্লবী, আলুবদি, আশপাশের যে এলাকাগুলো আছে এই পাশে সবাই মোটামুটি এখান থেকে যাতায়াত করতে পারেন। মিরপুর ডিওএসএস, এছাড়া বিউপি। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি মিরপুর 11 এবং পল্লবী, যেটা মিরপুর 12 নম্বরে অবস্থিত মেট্রো রেল স্টেশন। এই দুই মেট্রো স্টেশন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিলাম। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।